সারাদিনে রোজার যত ক্লান্তি সেটা দূর করতে এমন একটা শরবতই কিন্তু যথেষ্ট। কারণ এই শরবতটা বানাতে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি যোগায়। তো চলেন দেখে নিই কীভাবে শরবতটা আমি তৈরি করছি। তো এখানে প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিব মিডিয়াম বা ছোট সাইজের হচ্ছে 2টা কলা। তো তারপর এর সাথে দিয়ে দিব হচ্ছে খেজুর আর কিশমিশ, এগুলাকে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায় আর ব্লেন্ড করলে ভালোভাবে ম্যাশ হতে পারে। তো তারপর দিয়ে দিলাম 1 মুঠ হচ্ছে বাদাম, এখানে যে কোনো রকম বাদাম ব্যবহার করা যাবে। তো তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, আর দিয়ে দিব হচ্ছে 2 চামচের মতো গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধও ব্যবহার করা যাবে, আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম। তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর যে থিকনেস আপনারা খেতে পছন্দ করেন সেভাবে রাখলেই চলবে। তো সবশেষে আমি এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স মিক্স করে নিচ্ছি, এটা অপশনাল, আমার ভ্যানিলা এসেন্স ভালো লাগে তো এই কারণে দিলাম। এখানে ব্যানানা বা ম্যাঙ্গো যে কোনো এসেন্স দেওয়া যাবে, বা কেউ যদি পছন্দ না করেন কোনো কিছু অ্যাড না করলেও চলবে। আর এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, কারণ কলা খেজুর এগুলাতে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে।